জয় মাতারা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি আপনারা নিশ্চয়ই নাম দেখেই বুঝতে পেরেছেন। সহজ সাধনা মানে এই সাধন পদ্ধতিকে কিভাবে আমরা সহজে উন্নত থেকে উন্নততর করে তুলতে পারব, সম্পূর্ণভাবে নিজের উপরে নির্ভর করে আপনি এটাকে কিভাবে করবেন। বারবার বলছি, সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তা ভাবনা। সত্যি কথা বলতে কি, সাধন পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু আমরা কি করছি, এইটাকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছি নিজেদের চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে। ভালো করে চিন্তা করে দেখবেন বিষয়টি। আমরা খুব বেশি ভাবতে ভালোবাসি, চঞ্চল, অস্থির, নিজের মতো করে নিজেরা আমরা বিভিন্ন রকম কথা তৈরি করে ফেলি। খুব বেশি করে বই পড়তে ভালোবাসি, ভালো জিনিস, কিন্তু আমি খুব নিশ্চিত হয়ে বলছি সাধন ভজনটা যতটা পারা যায় প্রথম অবস্থায় অভ্যাসের দরকার। কিভাবে? শৃঙ্খলা পরায়ণ হওয়ার, আর পূজার্চনার দিকে একটু সময় দেওয়ার। পূজার্চনা বলতে কি বিরাট জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেই পূজার্চনা করতে হবে না, অধ্যবসায় আর সমর্পণ, ব্যাকুলতা, নিষ্ঠা, ইচ্ছা শক্তি প্রগাঢ় থেকে প্রগাঢ়তর হতে হবে। ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কোনো কিছু সম্ভব নয়। এই বিশ্বাসটা রাখতে হবে আপনি পারবেন, আপনাকেই পারতে হবে, আমাকে আমার কাজটা করতেই হবে। আমরা কি করি, খুব অলস হয়ে পড়ি, প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়ি। হয় কখনো কখনো দেখা যায় যে আমরা সময়ের উপরে নির্ভরশীল, নয়তো মনের উপরে নির্ভরশীল, নয়তো পরিস্থিতির উপরে নির্ভরশীল, নয়তো ভাগ্যের উপরে নির্ভরশীল, নয়তো কোনো ব্যক্তি বা বস্তুর উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্য, অপরের উপরে নির্ভরশীলতার জন্য কোনো কাজে উন্নতি করতে পারি না। তখন আমরা কি করি, জ্যোতিষীর কাছে যাই, নয়তো তথাকথিত আপনারা যেগুলোকে মনে করেন যে তান্ত্রিক শব্দটাকে আপনারা যেভাবে প্রয়োগ করেন এটার সঙ্গে তো আমি একমত হতে পারি না, কিন্তু আপনারা মনে করে থাকেন যে ওইখানে গেলে হয়তো বা কোনো জায়গায় গেলে হয়তো একটা তাবিজ কবজ দেবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না, কোনো ব্যক্তির উপরে নির্ভর হচ্ছেন সাংসারিক অশান্তির জন্য, কিন্তু একবারও নিজের দিকে উকি দিচ্ছেন না আপনারা। ব্যক্তিদের উপরে নির্ভরশীলতা বাদ দিন, আপনার কোনো কাজ হচ্ছে না তখন আপনি ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন। এগুলো কিচ্ছু দরকার হয় না। সংসারে থেকে সাধন ভজন সহজেই করা যায়, যেখান থেকে আত্মিক উন্নতি হতে পারে। ভালো করে জানতে হবে আমি কোন কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি। কেন সাধন ভজন কথাটাকে বারবার বলছি আমি, কেন? সংযমী হওয়ার জন্য। আগে আপনাদেরকে বলেছি যে ভজন কররে পাগল মন, ভোজনে হও সংযম। ভজন কররে পাগল মন, ভোজনে হও সংযম। ভজনকে ভোজন করিলে হইবে আত্মদর্শন। বারবার বলছি, কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে আমাদেরকে ভজনকে ভোজন করতে হবে। আমরা কি করছি, নাম গানে সময় দিচ্ছি না, ঈশ্বরের কাছে একটু বসারও চেষ্টা করছি না, মন্দিরে সময় দিতে পারছি না, ঠাকুর ঘরে নিজেরা বসছি না। তারপরে যদি বসছি তাইলে চাইতেই থাকছে, গেলি ঠাকুর আজকে আমার এটা হচ্ছে না, তুমি একটু কৃপা করো, তুমি এই দিকটা দেখো, ওই দিকটা দেখো। এইভাবে নিজেরা কোনো কোনো অবস্থাতে খালি ওই প্রসঙ্গগুলো টেনে তাহলে সেই পরিস্থিতির উপরে নির্ভর হয়ে দাঁড়িয়ে আমরা খালি চাইতে থাকছি। এতে কি আত্মিক উন্নতি হবে? এতে কি মনোবল বাড়বে? না, মনোবল ভেঙে পড়বে আরো। তাহলে কোনো দিক থেকে উন্নতি হতে পারে না, সাংসারিক উন্নতি হতে পারে না, শারীরিক উন্নতি হতে পারে না, দৈহিক উন্নতি হতে পারে না, মানসিক উন্নতি হতে পারে না, আত্মিক উন্নতি হতে পারে। কোনো রকম কোনো উন্নতি সম্ভব নয়। এগুলোতে পরনির্ভরশীলতায় থাকতে হয়। আপনারা এইভাবে সময়টাকে নষ্ট করবেন না।
আমি আপনাদেরকে বারবার বলছি, সাধনাটা সহজ। কেন সহজ? আমি সাধনা কেন বলছি? সাধনা মানে সেধে আনা সাধনা। বোঝার চেষ্টা করুন একটু। সেধে আনা সাধনা। সাধা মানে রেয়াজ করা, রেয়াজ করে যেটা আনতে হবে। কি রেয়াজ করে আনতে হবে? প্রথম তো অভ্যাস দরকার। এই রেয়াজ মানে অভ্যাস, এই প্র্যাকটিসটা সব থেকে বেশি দরকার। অভ্যাস, অভ্যাস আর অভ্যাস। এই অভ্যাস করে কি আনবো আমি? আত্মবল, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস আর আত্মবলটা আগে দরকার। আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বুঝতে পেরেছেন? তো এই আত্মবিশ্বাসটা ফিরে আনতে হবে। কেন আত্মবিশ্বাস বলছি? ওই যে বললাম, খুব বেশি পরনির্ভরশীলতায় ভুগছি। যদি আমার কেউ জামা প্যান্টটা কেচে দেয় তাহলে খুব ভালো হয়, তাহলে কোনো উপর নির্ভর হলাম। কেউ যদি আমার ওই কাজটা করে দেয় তাহলে খুব খুশি হব। এই করে করে আমরা অলস হয়ে যাচ্ছি। খুব কোনো কাজ কাউকে দিয়ে যদি করিয়ে নিতে পারি ভালো। আরও মজার বিষয় কি, কেমন পরনির্ভরশীলতায় আমরা ভুগি দেখুন। কারোর বাড়িতে কিছু হচ্ছে, কোনো ব্যক্তির বাড়িতে কিছু হচ্ছে, কোনো ব্যক্তির সাথে কোথাও কিছু হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, তাই না? কার বাড়িতে কি হলো না হলো, ওদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, ভালো করে চিন্তা করে দেখুন বিষয়গুলিকে। এই যে পরনিন্দা, পরচর্চা, পরনির্ভরশীলতায় যে আমরা থাকছি, কখনো আমি আমার ভেতরের ঘরটাতে কি সমস্যা হচ্ছে, কি দ্বন্দ্বতা চলছে সেটা দেখছি না। এটা আমাদেরকে আমাদের থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। আমরা বললাম যে সাধন ভোজনটা খুব সহজ, কিন্তু আমরা করছি কিনা জটিল থেকে জটিলতর করছি। কেন না? অপরের উপরে নির্ভরশীলতা, দূরের বিষয়গুলোকে দেখার চেষ্টা করছি, কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। আমার নিজের ঘরটাতে দেখি একটু। উঁকি দিয়েছি কখনো আমরা? না, উঁকি দেওয়ার চেষ্টা করি না। যদি উঁকি দিতে পারতাম তাহলে তো আনন্দেই থাকতে পারতাম। আর কি আমরা ভেবে নিই, আর কি আমরা ভেবে নিই যে প্রতিটা বিষয়গুলোকে চিন্তা করে নিতে হবে, যে যদি হয়তো ভালো করে পুজো করতে পারি, পুজো মানে মন্ত্র উচ্চারণ করে যদি পুজো করতে পারি তাহলেই হয়তো ঠাকুর আমার কথা শুনবেন। সেটা তো নয় সংস্কৃত কয়েকটা অক্ষর বা শব্দ মাত্র, তাই না? আমি বলছি পুজো পদ্ধতিটা মানা উচিত। শাস্ত্রকে তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু সবাই তো সম্ভব নয় পুজো এইভাবে করার। আমি খুব নিশ্চিত হয়ে বলছি আপনাদেরকে, একটু শুনে নিন। ভাব প্রকাশের জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। ভাব প্রকাশের জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। আমি আমার মায়ের সাথে গল্প করব, আমি আমার মাকে পুজো করব। আমার কাছে মনে হয়েছে পুজো শব্দের অর্থ হচ্ছে অর্পণ করা। আপনি নিজেকে কিভাবে অর্পণ করতে পারবেন সেখানে, নিজেকে কিভাবে সমর্পণ করতে পারবেন সেখানে, সেটা আপনার উপরে নির্ভর করবে। এর জন্য ভাষার দরকার আছে নাকি? মায়ের সঙ্গে কথা বলবো, তার আবার কি ভাষা? মনের ভাষা। কেউ বাংলাতে বলছে, কেউ ইংরেজিতে বলছে, কেউ সংস্কৃতে বলছে, কেউ উর্দুতে বলছে, কেউ ফার্সিতে বলছে, দেখার দরকার নেই। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিজের ভাষা তো নিজের মনের উপরে নির্ভর করছে। সেটা মনের ভাবটাকে প্রকাশ করতে হবে। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করলেই যে পুজোটা হয়ে যাবে এটা নয়। পুজোটার করছি আমি আমার কথাগুলিকে ব্যক্ত করার জন্য, আমি কি কি কাজ করছি সেইগুলিকে, তাই না? আমি কি কি সমর্পণ করতে পারছি, ভালো করে চিন্তা করে দেখুন। যদি আমি জল দিচ্ছি, নিবেদন করছি জলটাকে, তাহলে সেটাকে যদি আমি নিবেদন আমিও বলতে পারি, তাহলে যদি বলি যে মা তুমি জলটা পান করো, ব্যাপার তো একই। এগুলোকে বুঝতে হবে, কিন্তু আমরা সেইখানটাতে আন্তরিকভাবে কোনো কিছু করার চেষ্টা করছি না, কারণ আমরা বিশ্বাস করতে পারছি না। তো নিজেকে বিশ্বাস করতে পারি না, তো ঈশ্বরে কি বিশ্বাস থাকবে, তাই না? কেন না? দেখ, আমরা বারবার বলছি, আমি ভালো করে চিন্তা করে দেখবেন একটুখানি কথাটা আমার। আমরা একবার বলছি মা অন্তর্যামী, বলছি তো, কিন্তু পরক্ষণে কি করছি? মা তুমি কি দেখছো না আজ আমার কিন্তু ভাতের চাল নেই,
একটু তুমি দেখো কালকে যেন আমি ভাতের চালটা জোগাড় করতে পারি। মা যদি দেখছেনই, মা যদি অন্তর্যামী হন, তাতে দেখছেন তো যে আমার চাল নেই, তাহলে আমি কেন বলতে যাব? তাহলে এখনো পর্যন্ত সেই বিশ্বাসটা আমরা করে উঠতে পারিনি মাকে। তো আমি বারবার বলছি আপনাদেরকে, সহজ করে নিতে হবে, জটিল করার দরকার নেই। আমাকে যে বসে আগে কি করতে হবে, যে কন্টিনিউ যে জব করবো, এই জব করতে পারবো কি পারবো না, আমার শরীর চলবে কি চলবে না, বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে দিচ্ছি। আমার পক্ষে 10 মিনিট অতক্ষণ ধরে বসে পুজো করার সম্ভব নেই। কয়েকদিন আগেই এক ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তিনি বললেন আমি তো অত পারি না। কি পারে না? ওই পুজোর জন্য সময় হয় না। আমি বললাম কেন সময় না হওয়ার কারণ? রান্না বান্নার তো সময় আছে, খাবার তো আমাদের সময় আছে, ঘোরার তো সময় আছে, কথা বলার সময় আছে, কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার আমাদের সময় নেই। সবের সময় পাই, মা তোরে ডাকার সময় নাই। এই যদি আমাদের মানসিকতা হয়, তাহলে কিন্তু সাধন পথে আমরা এগোতে পারবো না। অভ্যাস করতে হবে। যারা গুরু মন্ত্রে দীক্ষিত নয়, তারাও বসে জপ করতে পারে। তার জন্য কোনো একজন অভিভাবক হিসাবে কারোর কাছ থেকে শিখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানার দরকার আছে। নিশ্চয়ই জানতে গেলে প্রথমে বিষয়গুলিকে সম্পূর্ণ মানতে হবে, তাই না? তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে না করতে পারি, সমাধানটা সহজেই করতে পারবো। আমরা জটিল করে ফেলছি, সহজভাবে নেওয়ার চেষ্টা করছি না। এই যে আমি কেন বলছি যে সহজ সাধনা, বোঝার চেষ্টা করতে হবে যে আমরা নিজের আগে সহজ হব। আমি এই সেদিনকে বলেছিলাম না, কি বলেছি সেদিনকে, আমি বারবার কথাটিকে মনে রাখতে হবে। প্রথমে ভাবছি ভালো থাকতে হবে, দেখছি সেটাতে ভালো থাকা যাচ্ছে না। ভালো থেকে কি হবে? তখন ভাবছি ভালো করতে হবে, সকলের ভালো করতে হবে, দেখছি যে এতেও কিছু হচ্ছে না। তখন শুনলাম না ভালোবাসতে হবে, কি সাময়িক, এই ভালোবেসেও দেখছি কিছু হচ্ছে না। ভাবছি যে তাহলে না, আমাকে তো সবার কাছে ভালো সাজতে হবে। তো ভালো সেজে কি লাভ? সাজাটা তো সাজা হয়ে যেতে পারে, তাই না? তাহলে কি করব? ভালো হতে হবে। আমরা যদি নিজেরা প্রত্যেকে ভালো হয়ে যাই, সমাজ এমনি ভালো হয়ে যাবে। বারবার বোঝার চেষ্টা করুন কথাটা আমার। এই ভালো হতে গেলে সহজ হতে হবে। পরনিন্দা, পরচর্চা, অপরের সমালোচনা না করে নিজেকে সহজ করতে হবে। এইটি সব থেকে বড় সাধনা। যেদিনকে আমরা নিজেকে সহজ করে নিতে পারবো, প্রত্যেকটা বিষয়কে কে কি বলছে থাকগা, তার ব্যক্তিগত ব্যাপার, যখন সে বুঝবে তখন সে পরিস্থিতি থেকে নিজেই বেরিয়ে আসতে পারবে। আমি জানি সাময়িকভাবে আপনাদের আমার কথাটা মেনে নিতে অসুবিধে হবে, হয়তো আপনারা ভাববেন যে আমাকে প্রতিবাদ তো করতেই হবে। নিশ্চয়ই প্রতিবাদের একটা ভাষা থাকবে। সেই ভাষাটা নিজের ভেতরে, নিজের সাথে নিজের প্রতিবাদ। কিভাবে আমি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো, সেটা নিজেকে দেখতে হবে। কারণ আপনার কাজ হচ্ছে নিজেকে ঠিক রাখা। আপনি যদি নিজে ঠিক থাকেন, বাকি জগৎ এমনি ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি কথাটা বলছি, সাধন ভজনটা খুব সহজ করে নিতে হবে আমাদেরকে। জটিল করে নিই বলে আমাদেরকে জটিল হয়ে পড়ছে আমরা আরো বেশি। অভ্যাস, নিত্য অভ্যাস যোগের দরকার। সময় বের করতে হবে, বসতে হবে, চুপ করে বসে চোখ বন্ধ করে থাকতে হবে। আর শ্বাস প্রশ্বাসকে প্রাথমিক অবস্থায় লক্ষ্য করুন। যত বেশি ধীরে ধীরে শ্বাস নেবেন, যত বেশি ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, তত বেশি সাধন পথে এগোতে সুবিধে হবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। কেন না, ধীর স্থির শান্ত হয়ে যাবেন আপনি। অভ্যাসটা তো, সাধন ভজনটা তো স্থির হওয়ার জন্য অভ্যাস করতে বলছে। আমাদের সনাতন ধর্মে যতগুলি আমাদের শাস্ত্র আছে, বারবার দেখুন, যে বইগুলি পড়ুন, প্রত্যেকটা জায়গাতে আপনাকে সংযমী হতে বলেছে। যে কোনো বিষয়ের উপরে হোক, যতক্ষণ এই সংযমী হতে পারবেন ততক্ষণ পর্যন্ত হবে না। সাধন ভজনের জন্য সহজ হতে গেলে আরও কি একান্ত প্রয়োজন, সেটা হচ্ছে
নির্জন বা একান্তে বাস, মাঝে মধ্যে একা থাকার অভ্যাস করুন। 1 ঘন্টা করে অভ্যাস করুন নিত্য, দেখবেন বিষয়টা তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। যত পারবেন নিজের সাথে নিজে কথা বলা বন্ধ করুন, এইটা সব থেকে বেশি চঞ্চলতার সৃষ্টি করে। যত পারবেন কম কথা বলা নিজের সাথে নিজে। কিছু পারছেন না তখন নিজের সাথে নিজে গল্প করে যাচ্ছেন, কি কথা বলছেন আপনি নিজেও জানেন না, কিন্তু পরক্ষণে আবার ভুলে যাবেন সে কথাটা। অভ্যাসটাকে করুন, সহজ হতে অভ্যাস করুন, সহজ হতে শিখুন, সাধন ভজন এমনি হয়ে যাবে, কোথাও যেতে হবে না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মাতারা।